ইচ্ছা হলেই ঝালমুড়ি খেতে চাইছেন, কেন বাইরে বেরোবেন, ঘরেই সহজে বানিয়ে নিন না ঝালমুড়ি। বানান এভাবে। ঝালমুড়ি বানাতে আমার লাগছে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর চানাচুর, সঙ্গে তো মুড়ি থাকছেই। প্রথমে আমি এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এটার জন্য লাগবে সামান্য পরিমাণ সর্ষের তেল আর একটু টমেটো সস। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। তাহলে কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে পরিমাণ মতন মুড়ি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা লাগবে ততটা দেবেন। এবার এতে দিয়ে দেব চানাচুর। এবার যতটা চানাচুর লাগবে আপনারা ততটা দেবেন। আমি 1 প্যাকেট চানাচুর দিলাম। দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালোভাবে মুড়িটাকে আমি হাত দিয়ে মেখে নেবো। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও মাখতে পারেন। যেহেতু আমার ছোটো জায়গায় হচ্ছিল না, তাই আমি একটা বড় গামলা নিয়েছি। ভালোভাবে মুড়িটাকে মাখিয়ে নিচ্ছি এই পেঁয়াজ, শসা, টমেটোর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে মুড়িটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যতটা সর্ষের তেল খাবেন ততটা দেবেন। আমি মোটামুটি দিয়েছি, খুব বেশি একটা দিইনি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার আমি দিয়ে দিচ্ছি কিষানের টমেটো সস। এটা দিলে খেতে বেশ ভালো লাগে। এটা কিন্তু বেশি দেবেন না, তাহলে মুড়িটা নেতিয়ে যাবে। ভালোভাবে টমেটো সস দিয়ে আবার মুড়িটাকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি দোকানের মতন করে একটা খবরের কাগজ নিয়ে তাতে মুড়ি মাখা দিয়ে দিচ্ছি। দেখুন তো 15 টাকার মতন মুড়ি মাখা হলো কিনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি আপনাদের কোনো রেসিপি দেখতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা পাশে থাকলে আমি একটু ভরসা পাই। এভাবে বাড়িতে বানিয়ে খান এবং কমেন্ট করুন।